ব্রেকআপের পর নিজেকে সামলাবে কিভাবে? অনেকের কাছেই একটা প্রশ্ন, দিদিভাই সম্পর্কটা তো আগের মতন আর নেই, মানুষটি কিন্তু ভালোই আছে, কিন্তু আমি ভালো থাকতে পারছি না, আমি খুব কষ্টে আছি, তাকে চেষ্টা করছি ভুলে থাকার, কিন্তু ভুলতে পারছি না, কিভাবে ভুলবো, কিভাবে নিজেকে সামলাবো? দেখো, খুব সুন্দর একটা টপিক। ব্রেকআপ হয়েছে মানে সব কিছু শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, বরং জীবনটাকে নতুন করে শুরু করার তুমি আর একটা সুযোগ পেয়েছো। তাই এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আজকে 3টি পয়েন্টস নিয়ে আলোচনা করব, এই 3টি কথা ভালোভাবে মনে রেখো। নাম্বার 1, যে মানুষটি তোমাকে ঠকানোর আগে একবারও এটা ভাবেনি তোমার মনের অবস্থা কী হতে পারে, তার কাছে কোনো কিছু আশা রেখো না। যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমাকে কখনো ঠকাবে না, তোমাকে ছেড়ে কখনো যাবে না, কারণ তোমার ভালো খারাপের উপর নির্ভর করছে তার জীবনটাও, মনে রেখো। তাই তার কাছে কোনো আশা না রাখাই ভালো। নাম্বার 2, দেখো, সে মানুষটা কিন্তু তোমার ভালোবাসা ডিজার্ভ করে না। দিনের পর দিন একটু একটু করে কষ্ট পাওয়ার থেকে একবারে একটু কষ্ট পেয়ে যাওয়াটা বোধহয় ভালো। একটু সহ্য করে নাও, একটু কষ্ট পেয়ে যাও। এমনভাবে নিজেকে তৈরি করো যাতে করে তোমার মনোভাবটা নিজের কাজের প্রতি যায় সম্পূর্ণ, তাই তো? নাম্বার 3, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, যে মানুষটা প্রথমবার তোমার হয়নি, সে আর কখনো তোমার হবে না। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা কখনো থাকে না বন্ধু। নিজেকে সময় দাও, নিজের কাজে মন দাও, দেখবে আমি বলছি, যার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেল তার থেকেও ভালো কাউকে তুমি লাইফে পাবে। আর যার সাথে ব্রেকআপ হয়ে গেছে তাকে মনে রেখে কোনো লাভ নেই, কারণ সে তোমাকে হারানোর ভয়ই পায় না। আর যেখানে তোমাকে হারানোর ভয় নেই সেখানে ভালোবাসা কী করে থাকবে? শুধুমাত্র মিথ্যার আশ্রয় ছাড়া আর কিছুই নেই। তাই ভুলে যাও, নিজের জীবনটাকে নতুন করে শুরু করো। ভোলার চেষ্টা তোমাকে করতেই হবে, যদি ফিউচারটা ভালো করতে হয় তো। এগিয়ে যাও, ভালো থেকো।